الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما دخلوا على يوسف آوى إليه وقال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে মহব্বত করে আল্লাহ পাকের ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনি বসুন বসুন। মুআজ্জাজ মুহতারাম, মাঝে দুই জামা ধারাবাহিক আলোচনা হয়নি বা করতে পারিনি, তবে আশা রাখি আমাদের সকলের আলোচনা মনে আছে যে আমাদের আলোচনার ধারা কি চলছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনে বসবার পরে আল্লাহ পাক যখন দুর্ভিক্ষ দিয়েছেন, ওই দুর্ভিক্ষে কেনান থেকে তার 10 ভাই খাবার নিতে এসেছিল, খাবার নিয়ে বাড়ি পর্যন্ত গিয়েছিল। এই পর্যন্ত আমাদের আলোচনা সমাপ্ত হয়েছিল। তারপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 ভাইকে একটি কথা বলে দিয়েছিলেন, আগামীতে যখন আসবা ওই যে আরো এক ভাই বাকি আছে, তাকে না নিয়ে আসলে চলবে না, তাকেও নিয়ে আসতে হবে। যদি তাকে না নিয়ে আসো তাহলে খাবার দাবার কিছুই পাবা না, কিছুই দেওয়া হবে না। আবার যেন আসে, এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের তরফ থেকে খাবারের বিনিময় দিয়ে আর তাদের মূল্যগুলো খাবারের ভিতরে ভরে পাঠিয়ে দিয়েছে, যাতে করে খোলার পরে যেন মনে হয় যে আজিজে মিসর তো বহুত বড় বড় দিলওয়ালা মানুষ, প্রথমবার গিয়েছি আমাদেরকে বিনামূল্যে খাবার দিয়েছে, সুতরাং আবার যাওয়া যায়, একটা লোভ ভিতরে কাজ করবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের বাসনা ছিল তো যে কোনো মূল্যই হোক, ওই যে শুরুতে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, 11টা নক্ষত্র আর একটা সূর্য আর একটা চাঁদ
স্বপ্নে দেখতেছিল যে তাকে সেজদা করতেছে, আর ওই বিষয়টা স্বয়ং আল্লাহ বাস্তবায়ন করবেন। বাস্তবায়ন করার ধরন কি হতে পারে, ধারা কি হতে পারে? আর পক্ষান্তরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের তো বাসনা, কত বছর হয়ে গেছে, সেই ছোট্ট আদরের বিনিয়ামিন, একই মার পেটের, দেখা নাই, সাক্ষাৎ নাই। এই উসিলা একটু বিনিয়ামিনকে যদি দেখা হয়, যদি একটু সাক্ষাৎ হয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এই অপেক্ষায় প্রতীক্ষমান। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অপেক্ষায় থাকা অবস্থায় 10 ভাই তো বাড়িতে গেলেন, বাবাকে দেখালেন। এরপরে বাবার কাছে আবদার জানাইলেন যে বাবা, যদি আপনার এই ছোট ছেলে বিনিয়ামিনকে যদি না দেন তো আজিজে মিসর আমাদেরকে খাবার দিবে না। এবার তো কোন রকম এনেছি, আগামীতে আনবার কোনো সুযোগ দিবে না। কিন্তু বাপ তো দিতে চায় নাই, বাপ তো বলেছে না, আমি তোমাদেরকে বিশ্বাস করি না। তারপরও চিন্তা করলেন খাবার শেষ, আর ওই জায়গা থেকে খাবার না আনা ছাড়া তার উপায় নাই। ঠিক আছে, দেই, আল্লাহর উপর ভরসা করে, যেটা হওয়ার তো সেটাই হবে। কারণ আল্লাহ যেটা করার সেটাই করবেন, যেটা আল্লাহ না করার সেটা দুনিয়ার কেউ করতে পারে। এটাই দুনিয়ার বাস্তবতা এবং আল্লাহর ক্ষমতা এখানেই। ওমা ইউগনি মিনাল্লাহি মিন শাই, এটার উপর 100% ইয়াকিন রাখতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ যেটা হুকুম দিয়ে রেখেছে সেটাই হবে। দুনিয়ার মানুষ যে যত যা কিছু পরিকল্পনা করুক না কেন, সেটা হবার। যাই হোক, এবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরামর্শ দিয়ে বললেন, যাও তোমরা 11 ভাই যাবে, সমস্যা নেই, কিন্তু এক দরজা দিয়ে যেও না, 11 ভাই আলাদা আলাদা দরজা দিয়ে যেও। কারণ তোমাদের যে সৌন্দর্য আর যে তোমাদেরকে বডি আর জিসিম আল্লাহ দান করেছে, ওটা দেখলে যে কেউ তাক হয়ে তোমাদের দিকে তাকিয়ে থাকবে, তো সেটার প্রতিফলন খারাপ হতে পারে। এই জন্য তোমরা আলাদা আলাদা দরজা দিয়ে মিশরের ভিতরে তোমরা ঢুকবা। যাই হোক, হলো। এরপরের থেকে আজকের আলোচনা শুরু। আজিজে মিশরের দরবারে 11 ভাই হাজির। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে তার পাগড়ির এই যে আঁচল, এই আঁচলটা দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেহারাটা এইভাবে ঢেকে রাখছেন। 11 ভাই দেখা করতে আসছে, দেখা হয়ে গেছে। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা 10 ভাই যেহেতু আমার ওয়াদা রক্ষা করেছো, তো তোমাদেরকে আমি আমার খানকায়, আমার দরবারে, আমার বিশেষ মেহমান খানায় তোমাদেরকে আমি মেহমানদারি করাইতে চাই। এই জন্য তোমরা রাত্রিবেলা আসবা, তোমাদেরকে মেহমানদারি করাবো। এবার রাত্রিবেলা দস্তরখানে 11 ভাই আসলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অপেক্ষা করো, ওয়েট, আমার একটা শর্ত আছে, তোমরা কিভাবে খাবার খেতে বসবা? আচ্ছা, না তোমরা না বলেছিলা যে তোমরা 12 ভাই, তো 12 ভাই 10 ভাই হলো এক মার পেটে, আর 2 ভাই হলে আর এক মার পেটে। ঠিক আছে, যেই 10 ভাই যেই মার পেটের, তোমরা ওই 10 ভাই ওইভাবে 2 জন 2 জন করে এক দস্তরখানে খাবার খেতে বসে যাও। এবার ওই 10 ভাই 2 ভাই 2 জন করে করে এক এক প্লেটে দস্তরখানে খাবার খেতে বসে গেছে। যে বিনিয়ামিন খাবারের দস্তরখানে বসে হাউ মাউ করে কাটতেছে। ছোট্ট অবস্থায় সেই আপন ভাই, বড় ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারাইছে, কিন্তু আজকে প্লেটে 10 ভাই প্রত্যেক তার জোড়ায় জোড়ায় ভাইদের সাথে বসতে পারছে। কিন্তু আমার আপন ভাই তো নাই। আপন ভাই বিরহে এসে খাবার খেতে বসেছে, একা একা কাঁদতেছে। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 ভাইরে বলতেছেন, এই যেহেতু ওর তো ভাই নাই, ও তো একা, ওর প্লেটে ও একা পড়ে গেছে, তো তোমরা 10 ভাই 2 জন 2 জন করে বসো, আমি ইউসুফ এই তোমার এই 11তম ভাই বিনিয়ামিনের সাথে ওর দস্তরখানে বসি। বলেন আল্লাহু আকবার। আমি ওর দস্তরখানে বসি। এবার বিনিয়ামিনের দস্তরখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসছেন। বসবার পরে
দুই ভাই তো খাবার খাইতেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ ঠিকঠাক মতো খোলে না, এই যে এইভাবে খাবার নেয় আবার মুখ ঢাকে, খাবার নেয় আবার মুখ ঢাকে। কারণ চেহারার সাথে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু না কিছু তো মিল আছে, আর আপন ভাই কিছু না কিছু তো মিল থাকবে। আবার বিনিয়ামিন, তার ভিতরে কৌশল, একটা কৌতূহল তো জাগতে পারে, কিরে কি জন্য আপনি আমার প্লেটে বসলেন, আপনার মতো আজিজ মিসর আমার দরবার, আমার প্লেটে আপনার বসতে হবে কেন, কি কারণে, প্রশ্ন এসে যেতে পারে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ বহু বছর পরে বিনিয়ামিনকে দেখতেছে আর খাবার মুখে নিচ্ছে। এবার রাত্রিবেলা ঘুমানোর সময় হলো, ঘুমের সময় এবার 10 ভাইকে বলতেছে, যে যেই প্লেটে একসাথে বসেছিলা তারা দুইজন এক রুমে তোমরা ঘুমাবা। বলেন না সুবহানাল্লাহ। এখন বিনিয়ামিন চিন্তা করতেছে, 10 ভাই তো দুইজন দুইজন করে জোড়ায় জোড়ায় ঘুমাবে, আমার তো আপন ভাই নাই, আমার সাথে কে ঘুমাবে। বিনিয়ামিন আবারও কান্না শুরু করেছে, 10 ভাইরে বলতেছে, 10 ভাইকে, ভাই এই যে তোমরা তো জোড়ায় জোড়ায় বসলা, তার তো খাবারের সঙ্গী আমি হয়েছিলাম, এবারের তার রুমের সঙ্গীটাও আমি হইতে চাই। বাকি 10 ভাইয়ের কৌতূহল, কি করে বুঝলাম না, আজিজ মিসর বিনিয়ামিনের সাথে এত গভীর সম্পর্ক কি করে দিছে কে? আল্লাহ পাক এবার কোরআনে আয়াত নাজিল করছেন, ফালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি ক্বালা ইন্নী আনা আখুকা ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন 10 ভাই যে যার কামরায় ঢুকলো, যখন 10 ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থিত হলো, এবার বিনিয়ামিনকে কানে কানে বলে, ও বিনিয়ামিন, তুমি ঘাবড়াইও না, তোমার দস্তরখানে যে বসেছিল সে আজিজে মিসর নয়, তোমার কামরায় যে ঢুকছে ঘুমানোর জন্য সে আজিজে মিসর নয়, এ হলো তোমার মার পেটের বড় ভাই। এবার তো বিনিয়ামিন আর অপেক্ষা, ভিতরে যেই ভয় কাজ করতেছিল সব ভয় দূর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইয়া বুকে জড়ায় ধরা বলতেছে, ভাই আমরা তো জানি, আমি তো জানি 10 ভাই বাবার কাছ থেকে আপনাকে চুরি করে নিয়ে কূপের মধ্যে ফেলে দিয়ে আসছিল, আর আপনি মিশরের সিংহাসনের বাদশা, এটা তো আমার জানা ছিল না। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন। বিনিয়ামিন, এবার তোমাকে বলতে চাই, কানে কানে কথাটা শুনে রাখো, তোমার ভাইয়ের সাথে এই 10 ভাই যেই আচরণ করেছে, এই কর্মকাণ্ডের কারণে তুমি নৈরাশ হইও না, তুমি হতাশ হইও না, তুমি দুঃখগ্রস্ত হইও না। কেন কেন হবা, কি জন্য হবা? হয়তো বা আল্লাহ পাক তোমার ভাই ইউসুফকে একটু কষ্ট দিছে। কিসের মাধ্যমে? 10 ভাইয়ের মাধ্যমে। হয়তোবা তোমার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিছে। হয়তোবা বিনিয়ামিন, তুমি তোমার বড় ভাইয়ের বিচ্ছেদে বিরহে অনেক কষ্ট পাইতেছিলা, কিন্তু এই কষ্টের বিনিময়ে দীর্ঘ বহু বছর পরে আল্লাহ পাক তোমাকে যে আলিঙ্গন করবার সুযোগ আর যে মজা তোমাকে দান করেছে, আর এই কষ্টের বিনিময়ে ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন যে সিংহাসনে বসিয়েছে, সুতরাং অতীতের কষ্টের তুলনায় এই নেয়ামত 1000 গুণে বেশি। সুতরাং অতীতের কষ্ট স্মরণ করা যাবে। এখান থেকে একটা কথা আমাদের সকলের বুঝতে হবে, এই আয়াত যেই জিনিসটা আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে, আয়াতের শিক্ষা স্মরণ রাখবেন। আয়াতের শিক্ষা, যদি দেখেছেন কখনো যে আপনার আপন ভাই ব্রাদার আপনাকে কষ্ট দিছে, আপনাকে ঘর থেকে বের করে দিছে, অথবা আপনার কামাই রোজগার ছিল না, আপনাকে অবহেলা করেছে, আপনাকে সংসারের মানুষ বকাঝকা করেছে, তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তার ভাইকে যে কথাটা বলেছিলেন, আল্লাহ যেই কথাটা কোরআনে নাজিল করে জানায়া দিলেন, এই কথার আলোকে বলছি, যদি দেখেন যে সমাজ ব্যবস্থা আপনাকে কষ্ট দিয়েছে, সমাজের মানুষ আপনাকে পরিত্যাগ করেছে, সমাজের মানুষ আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, কিন্তু সময়ের ব্যবধানে তারা আপনাকে মাথার মুকুট বানিয়েছে,
এই জন্য কোনোদিনও অতীতের ওই আচরণের কথা তাদের সামনে স্মরণ করবেন না। কেন করবেন না? কারণ হয়তোবা আল্লাহ পাক কতটুকু কষ্ট দিয়ে আল্লাহ আপনাকে বড় জায়গায় উঠে দিয়েছে। এতটুকু কষ্ট দিয়ে আল্লাহ কি করেছে? বড় জায়গায় উঠে দিছে। একটা কথা মনে পড়ে গেল, বিতর্কত কথা, একেবারেই বিতর্কত কথা। এরকম বিতর্কত কথা জীবনে কখনো কাউকে বলি নাই। একবার 2009 সন থেকে 2008 সন হবে, 2008 সন থেকে আমার পেটে ব্যথা। এই পেটে ব্যথা অদ্য পর্যন্ত বহমান, মেম্বারে বসে আছি, এখনো ব্যথা আছে। 2015 সন, 2008 সন থেকে আল্লাহ পাক বাইতুল্লাহ নেয়। 2015 সন আমার এক উস্তাদ দারুল উলুম দেওবন্দের, ওনাকে গিয়া বললাম, হুজুর বাইতুল্লাহর গিলাপ ধরে এত দোয়া করছি, যা চাইনি আল্লাহ তাও দিছে, যা চাইছি আল্লাহ তা চাওয়ার চেয়ে বেশি করে দিছে, কিন্তু আল্লাহ এই পেটের ব্যথাটা ডান সাইডে লিভারে এই এত বছর যাবত অব্যাহত, ডাক্তার দেখাইলাম, এত কিছু করলাম, আমার লগের রোগী ভালো হয়ে গেছে, কিন্তু আমি এখনো সুস্থ হইতে পারি নাই, আমি এখনো ভালো হইতে পারি নাই। তো আমাকে হুজুর একটা সান্ত্বনা দিছে। সান্ত্বনা দিয়ে বলতেছে, শোনো, হয়তোবা আল্লাহ তোমার সব দোয়া কবুল করছে, কিন্তু একটা জায়গায় পেটের ব্যথা রাখছে। কেন জানো? মানুষ তো গুনাহ করে, এই একটা গুনার উসিলায়, এই একটা পেটের ব্যথার উসিলায় ক্ষণে ক্ষণে সব গুনাহ আল্লাহ মাফ করে। তো একটা কথা শোনার পরে মনে হলো দিনের যত কষ্ট ছিল সব কষ্ট মাটি। এখন আল্লাহ রেখে, আল্লাহ পেটের ব্যথা তোমার যদি মনে চায় মৃত্যুর আগ পর্যন্ত দিয়ে রাখতে, তুমি মৃত্যুর আগ পর্যন্ত দিয়ে রাখো, এই ব্যাপারে আমার কোনো শেকায়ত নাই, তাও তুমি আমার জীবনটা সবসময় তুমি পরিষ্কার করে রেখো। এখন একটা কথা, হাদিসে মুসলিম শরীফের বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যেই কথাটা, যেই হাদিসটা আমি মনে করি প্রত্যেকটা মুমিনের স্মরণ রাখা উচিত, শুধুমাত্র এই দিলের শক্তি, ইমানি শক্তি বাড়ানোর জন্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال النبي صلى الله عليه وسلم ما يصيب المؤمن من شوكة فما فوقها। মুমিনকে কোনো একটা কাটা, একেবারে ছোট্ট একটা কাটা অথবা কাটার চাইতেও আরো বড় কোনো কিছু যদি কোনো মুমিনকে আঘাত করে, তো আল্লাহ রাব্বুল আলামিন এক একটা আঘাতের বিনিময়ে দুইটা পুরস্কার দান করে। বলেন আল্লাহু আকবার। দুইটা পুরস্কার দান করে। একেবারে ছোট্ট একটা উদাহরণ আল্লাহ রাসূল দিবেন, মা ইউসিবু মুমিনান মিন শাওকাতিন ফামা ফাওকাহা। যদি কোনো মুমিনকে একটি কাটা অথবা কাটার চাইতেও বড় মারাত্মক কোনো কিছু যদি আঘাত করে, তো আল্লাহ পাক তার বিনিময়ে দুইটা জিনিস দান করেন। এক নাম্বার, ইল্লা রাফাআহুল্লাহু বিহা দারাজাতান আও হাত্তা বিহা খাতিআতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হয়তোবা ওই একটা কষ্টের বিনিময়ে তার মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দিবে, সাথে সাথে একটা কষ্টের বিনিময়ে আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। আপনার পেটে ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা, গায়ে জ্বর উঠছে, ডায়াবেটিসে শরীর ক্লান্ত, প্রেসারে অস্থির, আপনার কিডনিতে ব্যথা, আপনার শরীরে বিভিন্ন গেরাগাট্টিতে ব্যথা, আপনি মনে করবেন, আজকের এই হাদিস স্মরণ করবেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা, যেটা মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ যে যদি কোনো মানুষ যদি একটু কাটার আঘাত যদি পায়, তুমি নাকি তার মর্যাদা ওই একটা কাটার আঘাতের বিনিময়ে নাকি বাড়ায়া দাও, সাথে সাথে তার নাকি গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমি তোমার কাছ থেকে কিছু চাই না, আমার এতটুকু রোগের বিনিময়ে যদি আমার মর্যাদা বাড়ে, আমার এতটুকু রোগের বিনিময়ে যদি তোমার কাছে যদি আমার দাম বাড়ে, তাহলে এই রোগটাই চাই, এই রোগ তুমি নিও না। বুঝাইতে পারি নাই? এই রোগটা চাই, তুমি কি করো না, এই রোগটা তুমি নিও না। দরকার নেই তো, মানুষ হায়াতে বেঁচে থাকে কয়দিন? আল্লাহ হায়াতে যা লিখে রাখছে তাই হবে। 62 বছর, 63 বছর, 65 বছর, 70 বছর, আরে আল্লাহ হায়াতে যা লিখে রাখছে তাই হবে। আল্লাহ যদি রোগ দিয়ে রাখেন, ওই আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ যদি রোগ ভালো না করতে, বুঝবেন আল্লাহ পাক এই রোগ দিয়ে আল্লাহ আপনার জীবনটাকে পরিষ্কার করতে চাইতেছে। আল্লাহ আপনার জীবনটাকে পরিষ্কার করতে চাইতেছে, শুধু পরিষ্কার না, পরিষ্কার করে করে আপনার মর্যাদা আর উঁচা করতে চাইতেছে। এই জন্য সবর। বলেন কি করতে হবে? সবর। এই জন্য পেটে যদি ব্যথা হয়, শরীরে যদি অসুস্থতা হয়, ব্যবসায় যদি ধস নামে, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, মনের আশা মতো কোনো কিছু হয় নাই, ছুটে গেছে, বলেন অস্থির হওয়া যাবে? জোরে বলেন অস্থির হওয়া যাবে? কোনো পেরেশান হওয়া যাবে? আল্লাহ আমাদের সবাইকে হাদিসের বুঝটা সবাইকে দান করুন। ওই কথাটাই বলতেছেন, ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন।
বিনিয়ামিন, ওই যে 10 ভাই তোমার সাথে যে আচরণ করেছে, 10 ভাই তোমার ভাই ইউসুফের সাথে যে আচরণ করেছে, আরে তুমি এটার কারণে তুমি বিলকুল মনে কোনো কষ্ট নিও না। এই জন্য কষ্ট নিও না কারণ তোমার ভাইকে এই কুয়ার ভিতরে ফালাইছে, এর মানে তোমার ভাই তো মরে যায় নাই, তোমার ভাই নষ্ট হয়ে যায় নাই, তোমার ভাই সমাজে পচে যায় নাই। অতটুকু কষ্ট আল্লাহ দিছে, তার বিনিময়ে আল্লাহ বড় কিছু উপহারও দিয়ে দিছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে এইরকম সবর এবং সবরের বিনিময়ে এইরকম প্রতিদান অর্জন করবার তৌফিক দান করুন। আরেকটা কথা যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এটা বড় মজার বিষয়। এই আয়াতের উপরে যদি গবেষণা করা হয় তাহলে দেখবেন বড় হয়রান হয়ে যাওয়া লাগে। আল্লাহ তো বলতে পারতেন ইন্না মাআল ইউসরি উসরা, ইন্না মাআল ইউসরি উসরা, তা না বলে বলছেন ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আয়াতের তরজমা হলো কষ্টের সাথে সুখ রেখেছেন। বলেন কষ্টের সাথে সুখ রেখেছেন তিনি কে? ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে সুখ রেখেছেন। এখন এটা তো এইভাবে না বলে এইভাবে তো বলতে পারতেন যে সুখের সাথে আল্লাহ কি রেখেছেন? কষ্ট রেখেছেন। কিন্তু তা না, বরং কি বললেন? কষ্টের সাথে সুখ রেখেছেন, কষ্টের সাথে সুখ রেখেছেন। আচ্ছা একটা কথা বলি তো, মিষ্টির পরে ঝাল ভালো লাগে না ঝালের পরে মিষ্টি ভালো লাগে? হ্যাঁ, ঝালের পরে মিষ্টি ভালো লাগে। তো আল্লাহ পাক এটাই আয়াতে বলতে চায়। আবার এটা হাদিস ভাইবেন না যে হাদিসে আছে যে খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এরকম কোনো কথা হাদিসে নাই। যদি হাদিসে থেকে থাকে তাহলে সর্বপ্রথম হুজুররা ওই হাদিস লেখা গলায় তাবিজ বানাইতো। এটা যে হাদিস প্রচলিত আমাদের সমাজে, এটা সম্পূর্ণ ভুয়া কথা। বলেন এটা সম্পূর্ণ কি ভুয়া কথা? এই জাতীয় কোনো কথা হাদিসের ভিতরে নাই। এরকম আরো বহুত আজগবি অনেক কথা আছে। আমাদের সমাজে অনেকে বলে না যে খাবার খাওয়া অবস্থায় সালাম দেওয়া যায় না। বলেন বলে কি বলে না যে খাবার খাওয়া অবস্থায় সালাম দেওয়া যায় না? আচ্ছা আমি জানতে চাই খাবার খাওয়া অবস্থায় কি কথা বলা যায়? হ্যাঁ, তো খাবার খাওয়া অবস্থায় কথা বলা গেলে খাবার খাওয়া অবস্থায় সালাম দেওয়া যাবে না? দেওয়া যায়। বলেন খাবার খাওয়া অবস্থায় সালাম দেওয়া যায়। এর এমন কোনো কিছু না যে খাবার খাওয়া অবস্থায় সালাম দেওয়া যাবে না। এই যে কথাগুলো আমাদের সমাজে প্রচলিত যে খাবার খাওয়া অবস্থায় সালাম দেওয়া যায় না, খাবারের পরে মিষ্টি খাইতে হয়, এগুলো সব ভুয়া কথা। এই সকল কথার কোনো যুক্তি নাই, এই সকল কথার পিছনে কোনো দলিল নাই, এই সকল কথার পিছনে কোনো সনদ নাই। এগুলোকে আমরা বলি হাদিসুন নিসা, মহিলাদের হাদিস। কারণ কি, মহিলারা গ্রামগঞ্জে বসলে 5 জনে একখানে নতুন কথা আবিষ্কার, বুঝেন নাই? আবার এই কথা মহিলারা শুনলে আবার রাগ করবে, দেখো উল্টো মেম্বারে বসে বসে কি করে আমাকে পচাইতেছে। বাস্তব কথা, আর 5 জন একখানে বসলে কি হয়? নতুন কথা আবিষ্কার হয়। যদি কোনো কথা যদি মনে চায় সমাজে প্রচার করে দিতে, মাইকিং করার দরকার নেই, একজন মহিলার কাছে খবরটা দিয়ে দেন, দেখবেন সমাজে এটা হয়ে গেছে, সমাজে এটা হয়ে গেছে। দোস্ত আমার, আল্লাহ পাক যে কথা বললাম সামনে আগাই তো। আল্লাহ পাক কোরআনে বলে ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে সুখ রেখেছেন, কষ্টের সাথে সুখ রেখেছেন। এই কথার অর্থ হলো আল্লাহ যদি কোনো কষ্ট দেয় তো বুঝবেন সবর ধরতে পারলে উসরি সুখ পাবেন। বলেন কি, আল্লাহ যদি কোনো কষ্ট দেয় তাহলে সবর ধরতে পারলে কি পাবো? উসিরাই সুখ পাবো। আল্লাহ আমাদের সকলকে এই যে 2টা কথা, 2টা আয়াত, একটা হাদিস যেটা শুনলাম আর বুঝলাম, প্রত্যেকটা কষ্টের মুহূর্তে, প্রত্যেকটা কঠিন মুহূর্তে, প্রত্যেকটা চাহিদার জায়গায় যদি কোনো কিছু অসমাপ্ত এবং অপূরণীয় যদি থেকে যায়, তার বিনিময়ে আমরা জোরে বলেন কাকে চাইব? এখন বিনিয়ামিন বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ভাই এতদিন তো জানতে পারি নাই আপনি ছিলেন, এখন তো জানতে পারছি, যে কোনো মূল্যই হোক আমি আর বাড়িতে যাব না। কন্যা আল্লাহু আকবার। আচ্ছা বাড়িতে যাবে না, এখনো তো কাহিনী শেষ হয় নাই। স্বপ্নের ভিতরে তো কথা ছিল 11 জন সাথে 11টা নক্ষত্র, একটা সূর্য আর আরেকটা চাঁদ সিজদা করছে। মাত্র 11 জন এসেছে, এখনো চাঁদ আর সূর্য আসা বাকি আছে না? কথা কন, চাঁদ আর সূর্য আসা বাকি আছে না? চাঁদ আর সূর্য তো এখন আসতে হবে। তো এর আগেই যদি খেলা খতম হয়ে যায় তাহলে তো আর হয় না। যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম বললেন আচ্ছা সমস্যা নাই, ব্যবস্থা করা দরকার, ব্যবস্থা করতেছি। তো কি করতে হবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে খাবার বন্টন করে তারে বললেন এই একটা কাজ করো, বিনিয়ামিনের নামেও তো একটা পুতলা হবে, তো
তো বিনিয়ামিনের পোটলার ভিতরে এই আমি যেই পাত্রে পানি পান করি এই পাত্রটা ওই বিনিয়ামিনের পোটলার ভিতরে রেখে দাও। কোনো জিজ্ঞেস করা নাই, কিচ্ছু নাই, বাস রেখে দিছে। রেখে দেওয়ার পরে এবার তো পোটলা বানছে, বিনিয়ামিনকে বিদায় দিতেছে, 10 ভাইও বিদায় হচ্ছে। কিন্তু একটা ব্যাপার হলো, 10 ভাই একটা দৃশ্য দেখতেছে যেটা কিতাবের ভিতরে লেখা। বিনিয়ামিন যখন বিদায় নিয়ে আসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে, তখন ইউসুফও হাসে, বিনিয়ামিনও হাসে। বলেন না আল্লাহু আকবার। এখন এই 10 ভাইয়ের কথা, কিরে ভাই বুঝলাম না, একই দস্তরখানে খাইলো, রাত্রেবেলা একসাথে ঘুমাইলো, আবার দেখতেছি বিদায় বেলা আমাদের 10 জনের দিকে কোনো তাকাতাকি নাই। ওই আজিজে মেসার ছোট ভাই বিনিয়ামিনের দিকে তাকায় তাকায় হাসতেছে, ব্যাপারটা কি? মুস্কি হাসি তাও আবার। এখন কিছু দূর যাওয়ার পরে এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকজন লোক পাঠাইলেন। লোক পাঠাইয়া বললেন, এই যাও, আমি আমার পান পাত্র পাইতেছি না, হয়তোবা এদের এই 11 জনের যে কোনো একটা পোটলার ভিতরে পান পাত্র রাখা আছে। এবার আসছে ঘোষণাদানকারী এসে বলতেছে, আইয়াতুহাল ঈরু ইন্নাকুম লাসারিকুন। একেবারে ডাইরেক্ট সম্বোধন, যেটা আল্লাহ কোরআনে বলেন, ফালাম্মা জাহ্হাযাহুম বিজাহাযিহিম ক্বালা আতুনি বিআখিল লাকুম মিন আবিকুম فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون। একজন ঘোষণাদানকারী এসে বলল, এই তোমরা দাঁড়াও, এই জামাত তোমরা দাঁড়াও। কেন দাঁড়াবা জানো নাকি? কারণ কি? ইন্নাকুম লাসারিকুন, তোমরা চোর। কারণ যে ঘোষণা দিতেছে সে তো আর জানে না। আবার আরেকটা বিষয়, তাফসীরের কিতাবের ভিতরে 3টা ব্যাখ্যা লেখা আছে। যে ঘোষণা দিচ্ছে সেও জানে এরা আসলে চোর না, কিন্তু তারপরও ইন্নাকুম লাসারিকুন চোর কেন বললো? যে ব্যক্তি চোর না তাকে চোর বলা এটা তো অন্যায়, কথা কান ঠিক কিনা? যে ব্যক্তি চোর না তাকে চোর বলতেছে, এটা তো অন্যায়। তো কেন বললো? কারে পান পাত্র চুরি তো যেমন তেমন, ওরা 10 জন তো আরো বড় কিছু চুরি করেছে। সেই চুরিটা কি? ছোট্টবেলায় বাবার কাছ থেকে মিথ্যা কথা বলে ইউসুফকে চুরি করে কুয়ায় ফেলাইছিল। এর চাইতে বড় চোর আর হতে পারে? তোরা তো মনে করছে আমাদেরকে চোর কইছে। বাহ্যিক দৃষ্টিতে মনে হবে অনেকের কাছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা কথা শিখিয়ে দিয়েছে। বলেন, আজকের এই এতটুকু কথা শোনার পরে আর কি মনে হবে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণাদানকারী যে চোর বললো, এই চোর কি এই পানপত্র দেওয়ার কারণে বলেছে নাকি অতীতের কর্মের কারণে বলেছে? ফালাম্মা জাহাযাহুম বিজাহাযিহিম جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون। তোমরা এবার চোর। এবার 10 ভাই আসছে। قالوا أقبلوا عليهم ماذا تفقدون। এই আমাদেরকে চোর কেন বললা? বলো তোমরা কি হারাইছো, কি পাও না, কোন জিনিস তোমরা হারিয়েছো, যে এই জিনিসটা হারাবার কারণে আমাদেরকে তোমরা চোর বলতেছো। এবার এই আজানদানকারী ঘোষণাদানকারী বলেন, قالوا نفقد سواع الملك ولمن جاء به حمل بعير وانا به زعيم। আমরা আমাদের বাচ্চার পানপাত্র পাইতেছি না, আমরা বাচ্চার পানপাত্র পাইতেছি না। এবার ওই 10 ভাই একজনে বলে, কালু তাল্লাহি লাকাদ আলিমতুম মা জিনা লিনুফসিদা ফিল আরদি ওয়া মা কুননা সারিকিন। তোমরা তো জানো আমরা সেই কেনান থেকে মিশরে এসেছি চুরি করবার জন্য নয়, কোনো ফাসাদ সৃষ্টি করবার জন্য নয়। আমরা তো কেনান থেকে মিশরে এসেছি জানো দুর্ভিক্ষের সময় গম নেওয়ার জন্য। সুতরাং তোমরা যদি চাও খুঁজতে পারো, আমাদের যার ব্যাগের ভিতরে পাইতে পারো। এবার একটা চুক্তি করতেছে। চুক্তিটা এবার কি? কাচ্ছে একটা কথা শোনো, যদি তোমাদের কারো ব্যাগের ভিতরে ওই পান পাত্র পাওয়া যায়, বলো শাস্তি কি হবে? খেয়াল করে, একদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একদিকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের লোক তো হলো এরা, তার মাযহাবের লোক হলো এরা। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাযহাব হলো এই মিশরে চলতেছে। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম যেটা, তার ধর্মে চোরের বিধান ছিল হাত কাটা। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে চোরের বিধান ছিল যে চুরি করবে তাকে গ্রেফতার করে তাকে রেখে দিবে।
তাকে রেখে দিয়ে তাকে গোলাম বানায়া এরপরে নিজের মতো করে তাকে কাছে রাখবে। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে টেকনিক খাটাইছে। এই কথা বলে নাই যে যে চুরি করেছে চোরকে আমরা পাইলে চোরের হাত আমরা কেটে দিব, এ কথা কিন্তু সরাসরি বলে নাই, বরং পাল্টা প্রশ্ন তুলেছে। আচ্ছা বলো, ফামা জাযাউ ইউজিদা ফি রাহলিহি ফামা জাযাউ, যদি কারো পাত্রে কারো ব্যাগের ভিতরে এটা পাওয়া যায় তোমরাই বলো তার শাস্তি কি হইতে পারে। এখন স্বাভাবিক তারা তো তাদের ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের কথাটাই তো প্রচার করবে। তারা বলে আচ্ছা সমস্যা নাই, যদি এরকম পাওয়া যায় তাহলে শাস্তি হলো এটাই, ক্বালু জাযাউহু ফাহুয়া জাযাউহু, যার পাত্রে যার ফলের ভিতরে এটা পাওয়া যাবে তার শাস্তি সে নিজেই, তাকে আপনারা রেখে দিবেন। বলেন না আল্লাহু আকবার। তাকে আপনারা রেখে দিবেন। এবার খোঁজা শুরু করেছে। খোঁজার সিস্টেমটা কি ছিল? তাফসীরের ভিতরে লেখা যে খোঁজার সিস্টেমটা এমন না যে আগে বিনিয়ামিনকে দিয়ে শুরু করেছে, কারণ সবই তো জানা তাদের। আগে খোঁজা শুরু করেছে 10 ভাইয়ের ছোট ভাইকে দিয়ে, 10ম নাম্বারকে দিয়ে। খুঁজতে খুঁজতে এক নাম্বার ভাই পর্যন্ত গেছে। যখন এই 10 নম্বরের ভিতরে পায় নাই তখন বিনিয়ামিনের ব্যাগ খুঁজছে। ব্যাগ খোলার পরে বলতেছে এই যে দেখো ফলের ভিতরে এই যে পাইলাম, কে বলছে তোমরা চুরি করো নাই, এই যে চুরি করছে। এখন তো সব পাড়ার মাথার ভিতরে ঘাম শুরু হয়ে গেছে। যে কথাটা আল্লাহ কোরআনে বলেন, ফাবাদা বিআইয়াতিহিম ক্বাবলা উইআই আখিহি সুম্মা ইসতাখরাজাহা মিন উইআই আখিহি কাযালিকা কিদনা লিইউসুফ মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিকি ইল্লা আন ইয়াশা আল্লাহ নারফাউ দারাজাতিন মান নাশা ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুরু হয়ে গেছে 9 নম্বর 10 নম্বর ভাই থেকে খোঁজা। খুঁজতে খুঁজতে 1 নম্বর ভাই পর্যন্ত গেছে। 1 নম্বর ভাই পর্যন্ত যাওয়ার পরে এবার 10 ভাইয়ের ভিতরে যখন পায় না, এবার বিনিয়ামিনের ব্যাগ খুলছে। এবার বিনিয়ামিনের ব্যাগ খুলবার পরে যখন বিনিয়ামিনের ব্যাগের ভিতরে এই পাত্রটা পাইল, এবার বলল এবার বিনিয়ামিনকে দাও। এবার আমার আল্লাহ সঙ্গে সঙ্গে পুরা দুনিয়ার বিশ্ববাসীকে জানায় দিতেছেন, ও দুনিয়ার বিশ্ববাসী ভালো করে বুঝো, এই 10 ভাই চেয়েছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার থেকে শেষ করে দিতে। এটা ছিল 10 ভাইয়ের চক্রান্ত। কাযালিকা কিদনা আলী ইউসুফ, আর আমিও এই 10 ভাইয়ের মোকাবেলায় আরশে আজিম থেকে চক্রান্তের জবাব দিয়েছি। স্মরণ রাখবা, দুনিয়ার কেউ কাউকে মর্যাদায় সমাসীন করতে পারে না। মর্যাদার আসনে উঠান তিনি কে? নারফাউ দারাজাতিন মান নাশা। আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে চাই মর্যাদা আমি আল্লাহ তাকে দেই। এখন একটা কথা কই, আমরা তো দুনিয়ার মানুষ মর্যাদা চাই, দুনিয়ার মানুষ আমরা চাই। এখানে আজকের এই আয়াতের পর 2টা কথা আছে। একটা কথা এখানে মনে পড়ে গেল, তাই না বললেই নয়। আমরা দুনিয়ার মানুষ মর্যাদা চাই এবং আমরা চাই যে মানুষ আমাদেরকে ভালোবাসুক, মানুষ আমাদেরকে মহাব্বত করুক, মানুষ আমাদের প্রতি আন্তরিক হোক, এটা আমরা চাই। আরে এটার জন্য তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে পর্যন্ত দোয়া করছিলেন, নিজে পর্যন্ত দোয়া করে গেছিলেন, ওয়াজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এই যে আমার যারা সন্তান আসবে, তুমি আমার এই সন্তানদের প্রতি মানুষের দিলটাকে মনোনিবেশ করে দিও। কোন সন্তান? যে সকল সন্তানেরা ঈমানের উপরে অবিচল থাকবে, তাদের প্রতি সাধারণ মানুষের দিল তুমি ঝুঁকায় দিও। বলেন এই দোয়া করেছেন কে? জোরে কন্যা কে? আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বইলা আমি কথাটাকে লম্বা করতে চাই না, এক কথা। এখন আমাদের আব্বা কন্যা কে? আমাদের আব্বা, আমাদের বাবা দোয়া করে গেছেন সন্তানদের জন্য যে আল্লাহ, প্রথম কথা যে আল্লাহ আমার সন্তান যারা হবে এদের ভিতর থেকে, জানি সবাই তো আর মুমিন হবে না, কিন্তু কিছু তুমি বানাইও মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি, কিছু নামাজ যেন পড়ে এরকম পাক্কা ইমানদার বানাইও। আর যারা এরকম ইমানদার হবে আল্লাহ তুমি এদের প্রতি দুনিয়ার মানুষের দিলটা একটু নত করে দিও, ঝুঁকায় দিও। কন্যা আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করে গেছেন, এই দোয়া কি মনে হয় কবুল হয় নাই? কথা কন্যা কবুল হয় নাই?
যেহেতু এই দোয়া কবুল হয়েছে, তাহলে স্মরণ রাখবেন আমি কোরআন থেকে কথা বলছি। ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে, কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে দুনিয়ার গুটি কয়েক চোখের সামনে সমর্থন পেতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে সাধারণ মানুষের দিনের মাইন্ডেড ভালোবাসা কোনোদিনও পাওয়া যাবে না। যদি ভালোবাসা পেতে হয় তাহলে স্মরণ রাখবেন কোরআনের উপরে হাজারো বাধার উপরেও দাঁড়িয়ে থাকতে হবে। কথা বলেন। যারা মনে করেন আমরা কথায় কথা আসে তাই না বললেই না, এই আয়াতটুকু আসছে আপনাকে আমাকে জানায় দিচ্ছে যে বাবা দোয়া করছেন। বাবা বাবা বলেন, কে দোয়া করছেন? যে যাদের ভিতরে ঈমান থাকবে, যারা এই ধর্মের উপর অবিচল থাকবে, যারা 5 ওয়াক্ত নামাজি হবে, যারা ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য, যারা রক্তকে রক্ত মনে করবে না, জীবনকে যারা জীবন মনে করবে না, আল্লাহ তুমি তাদের প্রতি তোমার বান্দাদের দিল তুমি মনোনিবেশ করে দিও। এই যেই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করে গেছে, আপনি হাজারো চেষ্টা করলে ওই মকবুল দোয়া ফিরাইতে পারবেন? আরে ওই দোয়ার ধারা ছিল কতগুলো ধারা ছিল, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা তো কখন করেছেন, কোথাও করেছেন, এটা যদি শোনেন আরো অবাক হয়ে যাবেন। যখন বাইতুল্লাহ নির্মাণ করেছেন, বাইতুল্লাহ নির্মাণ করবার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকটা দোয়া করেছেন। তার ভিতরে একটা দোয়া ছিল, আল্লাহ এই জায়গাতে নবী পাঠাও। সেই নবীটার নাম কি হবে? মুহাম্মদ। নবীর বংশ কি হবে? কুরাইশ। আচ্ছা বলেন তো সেই দোয়া আল্লাহ কবুল করেছে কি করে নাই? তো ওই দোয়া যদি কবুল হয়েই থাকে, এই দোয়াও কবুল। বলেন এই দোয়া কি? তাহলে সুতরাং আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে থাকবো, ইসলামের বিরুদ্ধে থাকবো, রসুলের সুন্নাতের বিরুদ্ধে থাকবো। কোরআনের পক্ষে উচ্চ আওয়াজে কথা বললে জঙ্গি বলবো, কোরআনের পক্ষে উচ্চ আওয়াজে কথা বললে মৌলবাদ বলবো। স্মরণ রাখবেন, এই জাতীয় আওয়াজ যতদিন পর্যন্ত থাকবে, যারা তুলবে তাদেরকেই বিশ্বের মানুষ ডাস্টবিনে নিক্ষেপ করবে। এটাই বাস্তবতা। যেই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করে গেছেন, ওই দোয়া জীবনেও কেউ ফিরাইয়া রাখতে পারবেন না, ফিরানো সম্ভব। যেই দোয়ার ধারায় আল্লাহ কবুল করছেন, আরো কি জানেন? ওয়াজআল আহলাহু মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। যারা মক্কায় গেছেন তারা জানেন একটা আম গাছ হয়, কথা কন না, মক্কার আশপাশে দেখছেন কখন একটা আম গাছ হইতে? কোন যে হুজুর মক্কায় এই হেরেমের আশপাশে বের হইছি, বহু আম গাছ দেখছি। হ্যাঁ, লিচু গাছ দেখছেন, জাম গাছ, কাঁঠাল গাছ, তরমুজ, এগুলো কোনো কিছুই দেখেন না। কিন্তু আচ্ছা বলেন তো ওই রকম জায়গায় এইরকম দামি দামি ফল, তাও ফরমালিন মুক্ত, আছে না নাই? এটাও দোয়ার বরকত। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করে গেছেন। এই দোয়া করে গেছেন যে আল্লাহ এই এলাকায় কোনো মানুষ নাই, তুমি আবাদ করো। আল্লাহ এই এলাকায় নবী নাই, তুমি এই বংশের থেকে নবী দাও। আল্লাহ এই এলাকার সন্তানদের থেকে তুমি নামাজি বানাও। আল্লাহ এই এলাকার মানুষদেরকে তুমি রিজিকের ব্যবস্থা করো, যাতে করে তারা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, এই এলাকার যারা মানুষ থাকবে, যারা ইমানদার হবে, আল্লাহ তুমি এদের প্রতি দুনিয়ার মানুষের দিল তুমি মনোযোগী বানায়া দাও। এবার আসেন পরের কথা, রাগ করলেন আমার কথায়? আপনাদেরকে বোঝানো আমাদের দায়িত্ব, আপনাদেরকে বলা আমাদের দায়িত্ব, যাতে করে অন্তত এই কথা যেন বলতে পারেন যে হুজুর আপনি বলছিলেন এই কথাগুলো, আমরা শুনছিলাম, মানেন নাই আর মানছি অথবা মানি নাই, এটা প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। কারণ বর্ডারের ওই পার থেকে আপনাকে আমাকে যা শিখিয়ে দিবে তাই যদি বলি আওরান, তাহলে তো ভাই মরার পরে জান্নাতে যাওয়া যাবে না। কথা কন, মরার পরে কি করা যাবে না? জান্নাতে যাওয়া যাবে না। যদি জান্নাতে যদি যেতে হয় তাহলে বলেন কোরআন ছাড়া যাওয়া যাবে না, রাসূলের সুন্নাত ছাড়া যাওয়া যাবে না। এই দেখেন একটা কথা বলি, এই ভারতে আজকে নতুন নয়, মাদ্রাসায় যারা যায় ভাই, যারা ডাল পানি পায় না ভাত খাইতে, তারা আবার বোম বানানোর অস্ত্রপাতি পাইব কোথায়? কথা বুঝাইতে পারি। যারা কি পায় না ঠিক মতো, আপনাকে ভাষায় মাইশের বাড়ি বাড়ি নাকি খায়, যারা মাইশের বাড়ি বাড়ি খায় এরা আবার বোম বানাইতে অস্ত্র পাইব? কথার সাথে কথার কোনো মিল আছে? কিন্তু কি ব্যাপারটা কোথায়? ব্যাপার হলো এই, নামাজ পড়লেই মৌলবাদ, দাড়ি রাখলেই মৌলবাদ, আর টুপি পড়লেই মৌলবাদ, কোরআনের কথা বললেই মৌলবাদ, রসুলের কথা বললেই মৌলবাদ, রসুলের রাজনীতির কথা বললেই মৌলবাদ। আরে মৌলবাদ যদি হয় দোষ, স্মরণ রাখবেন মৌলবাদ ছাড়া জান্নাত মিলবে না। জান্নাতে যাবে কারা বলেন? মৌলবাদ। বলেন জান্নাতে যাবে কারা? মৌলবাদ। মৌলবাদ ছাড়া কি হবে না?
জান্নাতে যাওয়া যাবে? এখন আপনি মৌলবাদ বলতে কি বুঝেন আমি জানি না, আমি বুঝি মৌলবাদ বলতে ওই ব্যক্তি কি বুঝে যেই ব্যক্তি ইসলামের এক চুল সুতা পরিমাণ ইসলামের বরখেলাপ করতে রাজি না। ঠিক আছে কিনা? ইসলামের কি এক চুল পরিমাণ এদিক সেদিক যেতে কি রাজি না, তারে কি বলে? কতক্ষণ তারে কি বলে? কারণ ওই যে আটলান্টিক মহাসাগরের ওই পার থেকে শিখাইয়া দিছে যে যেই খেলাফতের পক্ষে কথা কইব, যেই সমাজতন্ত্রের বিরুদ্ধে কথা কইব, যেই জাতীয়তাবাদের বিরুদ্ধে কথা বলবে তারই কয়ে দিবি জঙ্গি। তারে কি বলবি? জঙ্গি। কারণ আমরা ওই বলিতে আউরাই। শোনেন, আমি আপনাদেরকে একটি ইমানি চেতনা দিতে চাই, ভালো করে স্মরণ রাখবেন। 1 জুলাইতে মনে আসেনি শ্রীলঙ্কা? বলেন 1 জুলাইতে কি শ্রীলঙ্কা গেছে? 1 জুলাইতে শ্রীলঙ্কা গেছে, আর 1 আগস্টে বাংলাদেশ গেছে, আর 1 সেপ্টেম্বরে নেপাল গেছে, আর 1 অক্টোবরে কে যায় বলতে পারি না। ধারাবাহিক কিন্তু মিল আছে, ধারাবাহিক কি আছে? জুলাইতে কে গেছে? শ্রীলঙ্কা। অক্টোবরে কে গেছে? বাংলাদেশ। সেপ্টেম্বরে কে গেছে? নেপাল। আর সামনে আইতেছে সামনের মাস, ওই মাসে কে যায় বলতে পারি না। ও দোস্ত, আমি এখান থেকে যে কথা বলতে চাই, যারা প্রতিবাদ করতে জানে, যারা রক্ত দিতে জানে, যারা জীবন দিতে এক কদম পিছপা হয় না, যারা বাতিলের বিরুদ্ধে লড়তে জানে, আরে তারা যদি আবার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়, খোদার কসম করে বলি 57,000 বর্গ মাইল ওলিয়া উলিয়ার দেশে আবার ইসলাম প্রতিষ্ঠা হবে, আবার ইসলাম প্রতিষ্ঠা হবে। সুতরাং আরেকটা লড়াই হবে, তো সেই লড়াইটা হবে কোরআনের পক্ষে। কথা বলেন? আরেকটা লড়াই হবে, সেই লড়াই হবে কিসের পক্ষে? কোরআনের পক্ষে। আল্লাহ আমাদের সকলকে সেই লড়াইয়ের শহীদের কাতারে আমাদের সবাইকে শামিল হওয়ার তৌফিক দান করুন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। বলেন আমরা সবাই মৌলবাদ, বলেন আমরা সবাই, বলেন আমরা সবাই। কারণ জান্নাতে মৌলবাদ ছাড়া ঠিকানা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা চাই কাঁধে কাঁধ মিলে থাকতে, আমরা চাই কাঁধে কাঁধ মিলে থাকতে। আমরা কাঁধে কাঁধ মিলে ছিলাম বলেই আমরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে আমরা দেশ থেকে অন্যায় তাড়াইতে পেরেছি। সুতরাং আমরা সেই কাঁধে কাঁধ মিলে এই বাংলাদেশের 57,000 বর্গ মাইলের মুসলমান আমরা চাই, আমরা ভেদাভেদ তৈরি করতে চাই না। আমরা আবার কোরআনের এই দৃশ্য দেখতে চাই। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। তাহলে এবার বলেন, এই কোরআন ওয়ালাদের দিকে দিল মনোনিবেশ করে দিছেন তিনি কে? এই দোয়াটাও করেছিলেন তিনি কে? আব্বা কে? সুতরাং দোয়া করে নেওয়ালা তার বলও মিস যাবে না, আর যে কবুল করবে তার বেটিংও কি হবে না, মিস যাবে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আমার কথায় রাগ করছেন? কইতে রাগ করছেন? তা জোরে কন্না আল্লাহু আকবার। দোস্ত আমার, এবার আরেকটা আয়াত আপনাদেরকে শোনাই, আরেকটা আয়াত শোনাই। ভালো মানুষের ভালোবাসা পাইতে মনে চায়, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি ভালোবাসা পাইতে চাও স্মরণ রাখবা কি করতে হবে? 2টা জিনিস। জোরে বলেন কি? জোরে বলেন কয়টা জিনিস? ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে। এরপরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, যত সৎ কাজ আছে সব সৎ কাজ করেছে। বলেন কি? যত ভালো কাজ আছে সব ভালো কাজ করে। নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, হজ ছাড়ে না, যাকাত ছাড়ে না, মিথ্যা কথা বলে না, সুদ খায় না, ঘুষ খায় না, এবারে অন্যের হক নষ্ট করে না, অন্যের নামে গীবাত করে না, অন্যের নামে দোষ চর্চা করে না, যতটুকু সময় পায় একা থাকলে জিকির করে, যতটুকু সময় পায় সর্বদা সৎ কাজ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যখন দেখবা যার ভিতরে এই গুণটা আছে, আমার আল্লাহ বলেন আরশে আজিম থেকে তার জন্য আমি আল্লাহ মানুষের দিলে দিলে ভালোবাসা ঢাইলা দেই। সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ বলেন
আল্লাহ শব্দ ব্যবহার করে নাই, শব্দ ব্যবহার করেছে রহমান। বলেন কি? জোরে বলেন, কি শব্দ ব্যবহার করছে? রহমান। এবার বলবেন হুজুর আল্লাহ শব্দ না বইলা রহমান কেন বললো? আরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি রহমান শব্দ কেন ব্যবহার করেছেন তার একটা হিকমত বলেছেন। হিকমত হলো রহমান মানে হলো অতি দয়ালু। বলেন কি? জোরে বলেন কি? অতি দয়ালু, অতি দয়ালু শব্দ ব্যবহার করে জানাই দিছে আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও দুনিয়ার মানুষ শোনো, যে ঈমান আনবে, যে প্রতি মুহূর্তে তার সময়টাকে সৎ কাজে ব্যবহার করবে, আমি আল্লাহ অতি দয়া দিয়ে তাকে সর্বদা বেষ্টন করে রাখবো, সর্বদা বেষ্টন করে রাখবো। এরপরে আরো কি কয়? মানুষের ভিতরে 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 দিলে 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 সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আমি দিলে দিলে তার ভিতরে, মানুষের দিলের ভিতরে তার প্রতি ভালোবাসা ঢাইলা দিব। শুধু এতটুকুই নয়, আরেকটা কি করব জানো নাকি? ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনজিরা বিহি কওমান লুদ্দা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো একটা কথা, যার প্রতি মানুষের ভালোবাসা ঢেলে দেয়, বলেন সে যাই বলে সেটা মানুষ মানে কি মানে না? সেটা মানুষ মানে কি মানে না? আল্লাহ পাক ওই কথাটাই বলেন, কয় এতটুকুই ক্ষান্ত নয়, অবশ্যই অবশ্যই তখন আমি তার জনপ্রিয়তা, তার ভালোবাসা এমন ভাবে মানুষের ভিতরে ঢাইলে দিব। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, হে নবী আপনার জবানটাকে আমি এমন ভাবে সহজ করে দিব, লিতুবাশশিরা বিহিল মুমিনিনা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা, যাতে করে আপনি মুমিনদেরকে, মুত্তাকিদেরকে সুসংবাদ দিতে পারেন। ওয়াতুনজিরা বিহি কওমাল লুদ্দা, আর যেই জাতি ন্যায় থেকে সরে যাবে, যেই জাতি অন্যায়ের পথে চলে আসবে, ওই জাতিকে যেন আপনি সতর্ক করতে পারেন। তাহলে বলেন কথা যেন মানুষ খায়, এটার জন্য কি করতে হবে? লবিং না আমল? মানুষ যেন আপনার কথা গ্রহণ করে, এটার জন্য কি লবিং না আমল? পারবো তো ইনশাআল্লাহ? সর্বদা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আপনার হাতে তসবিহ নাই, একটা তসবিহ রাখবেন। এখন মানুষ আপনারা বন্ধ করবে, বলেন তো এই তসবিহ হাতে রাইখা এই জিকিরের অভ্যাস যদি ভিতরে আইসা যায়, এটার বিনিময় দিবেন কে? তো মানুষ আপনারা আজকে একদিন ভণ্ড বলবে, কালকে একদিন ভণ্ড বলবে, তৃতীয় দিন ভণ্ড বলবে, চতুর্থ দিন ভণ্ড বলবে। এরপরে এইভাবে যদি দেখে যায় 4 মাস পর্যন্ত আপনার হাতে তসবিহ লেগেই আছে, আর ভণ্ড বলার সুযোগ আছে? কতক্ষণ ভণ্ড বলার সুযোগ আছে? তখন কি বলবে? অটোমেটিকলি হাই হাই ওরে ভণ্ড বলছি কেন? আর একটা মানুষের স্বভাব তো পরিবর্তন তো হইতেই পারে, হয়তোবা আল্লাহ ওরে কবুল করছে, যার ফলে আমার মতো মানুষ যে নিজেকে খুব পবিত্র দাবি করি, সে সর্বদা অন্যের গিবাতে পড়ে থাকি, আর যারা আমি দোষী বলতেছি সে এখন হাতে তসবিহ নিয়ে অল টাইম আল্লাহরে ডাকি। কি হবে না? এই জন্য বলেন আমরা এখন থেকে কয়েকটা সুন্নাতের উপরে আমল করব, যেহেতু সৎ কাজ আমাদের করা লাগবে। আজ থেকে অযথা কোনো সময় আমরা কারো গিবাত করব না, বলেন ইনশাআল্লাহ। আর হাতে একটা তসবিহ রাখবো, পারবেন তো ইনশাআল্লাহ? আগামী জুমায় মেম্বারে বসে জিজ্ঞেস করব রসুলের সুন্নাত হিসেবে তসবিহ কার কার কাছে আছে, পারবেন তো? আজকের এই জুমা থেকে আমল শুরু করবো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, আর একটা কাজ, মেসওয়াক। আমরা সবাই মেসওয়াক করব, পারবো তো ইনশাআল্লাহ? মেসওয়াক করলে কি হয় জানেন? মেসওয়াক করলে চোখের জ্যোতি বাড়ে, দাঁতের মাড়ি ভালো হয়, যৌবন শক্তি ফিরে আসে এবং দিলের ঈমান মজবুত হয়। বলেন কি হয়? দিলের ঈমান মজবুত হয়। আল্লাহ আমাদের সকলকে আজকের এই আলোচনা থেকে প্রকৃত মৌলবাদ হওয়ার তৌফিক দান করুক। কি ভয় পাইছেন? আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত মৌলবাদ হওয়ার কি করুক? তৌফিক দান করুক। আর সাথে সাথে সর্বশেষ এই মেসওয়াক আর তাসবিহের এই আমল আল্লাহ আমাদের সকলকে আজকে ধরবো, মৃত্যু পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।